আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপিস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই সুন্দর টিউটোরিয়ালটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আবার আপনাদের জন্য খুব সুন্দর একটা নেক ডিজাইন নিয়ে আসছি। এটা আমি 5 থেকে 6 বছর বাচ্চার জন্য করেছি। আমার নেকের মাপের উপর বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন। ভিজিট করলে আপনারা আপনাদের পছন্দসই যে কোনো বয়সের মাপের বাচ্চার জন্য অবশ্যই নেকের ডিজাইন করে নিতে পারবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অবশ্যই আমার নতুন আপুদের জন্য দুইটা ফুলের টিউটোরিয়ালও করে নিয়েছি। এটা আমার চ্যানেল ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন। এভাবে ফুল করে আপনারা এটাও লাগিয়ে দিতে পারবেন, 2টা কিংবা 3টা আপনাদের পছন্দসই। আমি সুতা নিয়েছি 9 তারের 2 কালারের সুতা, আর সুচ নিয়েছি 1.25 mm এই সুচটা। প্রথমে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। দেখুন স্লিপ নটটা করে নিলাম। এবার আমি 18 ইঞ্চি চেইন করে নিব। যেহেতু আমি 5 বছরের বাচ্চার জন্য নেক ডিজাইন করবো, সেই জন্য যদি হেলদি হয় তাহলে অবশ্যই আমার 18.5 ইঞ্চি নিতে হবে। যেহেতু বেশি হেলদি না, এটা একটা অর্ডারই নেকের ডিজাইন, সেজন্য যেহেতু বাচ্চা হেলদি না সেজন্য আমি এখানে 18 ইঞ্চি নিব। 18 ইঞ্চির উপর যখন কাজ করব এটা 17.5 হয়ে যাবে, অর্থাৎ 18 ইঞ্চিটা ফ্রি সাইজ। দেখুন এভাবে আমি চেইন করে নিচ্ছি। খুব টাইটও করব না, খুব ঢিলও করব না, আমরা এভাবে চেইন করে নিব। আমরা কিন্তু গনে করব না, আমরা ইঞ্চি টেপে মেপে করব। খুব ইজিভাবে এভাবে আমি 18 ইঞ্চি চেইন করে নিচ্ছি। আমার চ্যানেলে বেসিকের উপর বেশ কিছু টিউটোরিয়াল আছে। যারা নতুন আপুরা আজকে আমার চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন। ওইখানে বেসিকের যে টিউটোরিয়ালগুলো আছে আপনারা ট্রাই করে নেবেন, তাহলে আপনারা অবশ্যই এভাবে করে নিতে পারবেন। এইভাবে আমি 18 ইঞ্চি চেইন করে ফিরছি। দেখুন আমি বেশ কিছুটা লম্বা করে চেইন করে নিয়েছি। এবার মেপে দেখব এখানে 18 ইঞ্চি হলো নাকি। মাপার সময় অবশ্যই টানা যাবে না, খুব ইজিভাবে রেখে ফিতার উপর খুব ইজিভাবে রেখে চেইনটা বসাই মেপে নিতে হবে। দেখুন এইভাবে আমরা এখান থেকে ইঞ্চি টেপের এখান থেকে ধরে আমরা 18 ইঞ্চি মেপে নিচ্ছি। যেহেতু কাজ করার পর আরও আমাদের আধা ইঞ্চি কমে যেতে পারে। আমাদের এখানে 18 ইঞ্চি। যে বাড়তি চেনটা আছে ওইটা খুলে ফেলবো। আমরা 18 ইঞ্চি পর্যন্ত চেইন করা কমপ্লিট। এবার আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু। আপনারা যদি অবশ্যই কাপড় থেকে যদি মাপ নেন, অর্থাৎ বাচ্চার গলা থেকে যদি মাপ নেন তাহলে এখানে এক্সট্রা 3টা চেইন করে নেবেন। আমি যেহেতু বাচ্চার মাপ নিয়ে নেই, গলা থেকে মাপ নিয়ে আমি 5 বছর বাচ্চার জন্য তৈরি করতেছি, সেই জন্য আমি 18 ইঞ্চি চেইন করে নিয়েছি। আমি এক্সট্রা 3টা চেইন করতেছি না, কিন্তু কারণ বাচ্চা শরীরটা হেলদি না বেশি, সেই জন্য আমি এক্সট্রা চেনটা করে নিচ্ছি না। আমি এই এক্সট্রা চেন থেকে 3টা চেন স্কিপ করে 4 নম্বর চেন থেকে একটা ডাবল কুশি করে নিচ্ছি। আমরা জানি একটা চেনের 2টা লুপ থাকে, একটা ব্যাক পার্ট একটা ফ্রন্ট পার্ট। আমরা সবসময় কাজ করার সময় এক পার্ট থেকে করবো, অর্থাৎ সামনের পার্ট থেকে যদি করি আমরা সামনের পার্টে প্রত্যেক চেনের লুপ থেকে কাজটা করব। কাজটা করার সময় আমাদের অনেক মনোযোগীভাবে কাজটা করতে হবে। একবার ব্যাক পার্ট এবং একবার ফ্রন্ট পার্ট থেকে কাজটা করি তাহলে আমাদের কাজটা বাঁকা হয়ে যাবে, কিংবা একটা চেন যদি স্কিপ করি তাহলে আমাদের কাজটা ফাঁকা হয়ে যাবে। তাই আমাদের কাজ করার সময় অনেক মনোযোগ সহকারে প্রত্যেক চেনের লুপ থেকে আমরা কাজটা কমপ্লিট করব।
দেখুন আমরা ঠিক একই নিয়মে প্রত্যেক চেন থেকে একটা করে লুপ টেনে নিয়ে ডাবল কুশি করে নিচ্ছি। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই, দ্বিতীয় রাউন্ডে একটি করে প্রত্যেক চেন থেকে একটি করে ডাবল কুশি করে নেওয়া। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার তৃতীয় রাউন্ডের কাজ শুরু। এখন আমি চেইন করে নিচ্ছি আবারও 1 2 3, তিনটে চেইন করে নিয়েছি। তিনটে চেইন করার পর কাজটা ঘুরিয়ে নিলাম। এবার আমরা যেখানটায় চেইন করেছি ওই গেপে কিন্তু আমরা কাজ করব না, পাশের চেনের থেকে আমরা কাজটা করব। পাশের চেনে আমরা সুইচের মধ্যে একটা লুপ নিয়ে নিয়েছি, পাশের চেনে একটা ডাবল কুশি, তারপর চেনে একটা ডাবল কুশি। অর্থাৎ আমাদের এখানে তিনটা ডাবল কুশি হয়ে গেল। তিনটা চেন সমান একটা ডাবল কুশি, আমরা আবার দুইটা ডাবল কুশি করে নিয়েছি, তিনটা ডাবল কুশি হয়ে গেল। এবার পরবর্তী 4 নাম্বার চেনের উপর থেকে আমরা দুইটা ডাবল কুশি করে নেব। 1 2, 4 নাম্বার চেনে একই ঘর থেকে আমরা দুইটা ডাবল কুশি করে নেব। আমি আরেকবার করে দেখাচ্ছি। দেখুন প্রথমে একটা চেনের থেকে একটা ডাবল কুশি, আবারও পরবর্তী চেনের থেকেও একটা ডাবল কুশি, আবারও পরবর্তী চেনের থেকে একটা ডাবল কুশি। অর্থাৎ আমরা তিনটা চেন থেকে তিনটা ডাবল কুশি করে নিয়েছি। এবার 4 নম্বর চেন থেকে আমরা দুইটা ডাবল কুশি করব, একই গ্যাপ থেকে দুইটা ডাবল কুশি। 1 2, অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই। তিনটা করে তিনটা ডাবল কুশি হবে, 4 নম্বর করে, অর্থাৎ তিনটা চেইনের উপর তিনটা ডাবল কুশি হবে, 4 নম্বর চেইনের উপর দুইটা ডাবল কুশি হবে। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি লাস্টের কাজটা দেখাচ্ছি। এটাকে এখানে যে তিনটা চেইন করেছি ওই তিনটা চেইন থেকেও আমরা একটা ডাবল কুশি করে নেব। অর্থাৎ এই তিনটা চেনের 2 নম্বর চেইন থেকে আমরা একটা ডাবল কুশি করে নেব। ডাবল কুশিটা করার পরেই দেখুন আমাদের গলার রাউন্ড শেপটা চলে আসছে। এবার পরবর্তী কাজটা আমি দেখাচ্ছি। দেখুন এখানে আবারও তিনটা চেইন করে নিচ্ছি, 1 2 3, তিনটে চেইন করে কাজটা ঘুরিয়ে নেব। আমরা যেখানে তিনটে চেইন করেছি ওখানে কিন্তু আর কোনো কাজ করবো না, কারণ এটা আমরা তিনটা চেইন সমান আমরা একটা ডাবল কুশি কাউন্ট করব। এখন পাশের চেইন থেকে আমরা একটা ডাবল কুশি করে নিব। এক, তার পাশের চেনের উপর থেকে আমরা আর একটা ডাবল কুশি করে নিব। আবারও আর একটা ডাবল কুশি করে নিলাম। আবারও পাশের চেন থেকেও আমরা একটা ডাবল কুশি করে নিলাম। অর্থাৎ আমরা এখানে তিনটা চেন সমান একটা ডাবল কুশি কাউন্ট করব। এখন সাথে আরও 4টে ডাবল কুশি করে নিলাম, 1 2 3 4 5। এখানে আমাদের 5টা ডাবল কুশি হলে এই 5টা ডাবল কুশি আমরা বাটন প্লেটের জন্য ইউজ করব। এখন পরবর্তী কাজটা হলো আমরা এখন এখানে একটা চেন করব। একটা চেন করে একটা চেন স্কিপ করে পরবর্তী চেনের মধ্যে একটা ডাবল কুশি করে নেব। আবার আমরা একটা চেইন করে নেব, একটা চেন স্কিপ করে পরবর্তী চেনের উপর একটা ডাবল কুশি।
আবার আমরা একটা চেইন করে নিব, একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনের উপর আমরা একটা ডাবল কুশি করে নিব, আবার একটা চেইন, আবার একটা চেইন স্কিপ করে চেইনের উপর একটা ডাবল কুশি করে নেব। অর্থাৎ এই রাউন্ডের কাজ এইটাই, প্রত্যেকবার আমরা উপরে একটা চেইন করব আর নিচে একটা চেইন স্কিপ করব। দেখুন এই নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এখানে বাটন প্লেটের জন্য 5টা ডাবল কুশি করে নিয়েছিলাম। এখন ঠিক আমরা এই পাশেও বাটন প্লেটের জন্য 5টা ডাবল কুশি করে নিব। আমরা যেহেতু চেইন করে নিই নাই, সেজন্য আমাদের এখানে লাস্টে চেইন বেশি হতে পারে, অথবা 5টা 6টা 7টা 4টা এমনও হতে পারে। তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকবারই আমরা এখানে বাটন প্লেটের জন্য এখানে আমাদের ঘরের পরে দেখুন এখানে এই 1 2 3 4 5 5টা আমরা এই যে এখানে একটা চেইন করে, একটা চেইন স্কিপ করে আবার আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। ডাবল কুশি করার পর এবার বাটন প্লেটের জন্য ডাবল কুশি করে নিব। এক, আমার এখানে যদিও বা বরাবর 5টা আছে, আপনাদের কম বা বেশি হলে কোনো সমস্যা না, আপনারা ডাবল কুশি করে নেবেন। 2 3 4, লাস্টেরটা আমরা এইখানে যে চেন আছে আমরা 3টা চেন করেছিলাম ওই চেনের থেকে করে নিব। দেখুন আমাদের 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করে নিয়েছি। এবার পরবর্তী রাউন্ডের জন্য চেইন করে নিব 1 2 3। আবার আমরা কাজটা ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে যেখানে চেইন করেছি ওইখানে কিন্তু আমরা ডাবল কুশি করব না, পাশের ডাবল কুশির উপর থেকে 4টা ডাবল কুশি করে নিব। 3টা চেইন সমান একটা ডাবল কুশি আমাদের অলরেডি হয়ে গেছে, আর বাকি 4টা করে কমপ্লিট করে নিব। 1 2 3 4। আমাদের 5টা ডাবল কুশি কমপ্লিট। এবার কিন্তু আমরা এই ফাঁকা করে কাজটা করব না। দেখুন এই ফাঁকা করে কাজটা করব না, একটা চেইন করে নিব, একটা চেইন করে এই ফাঁকা করে কাজ করব। এই ফাঁকা করে আমরা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2, 2টা ডাবল কুশি করে নিয়েছি, একটা চেইন, আবারও একই ফাঁকা করে আমরা ডাবল কুশি করে নিব 2টা। 1 2, আবারও 2টা ডাবল কুশি করে নিয়েছি, একটা চেইন করে নিয়েছি। এবার এই মাঝখানে এই ঘরটা আমরা স্কিপ করব, স্কিপ করে পাশের ঘরে আবারও ডাবল কুশি করে নিব। 1 2, 2টা ডাবল কুশি করে নিয়েছি, একটা চেইন, একই ফাঁকা করে আমরা আবারও 2টা ডাবল কুশি। 1 2, আবারও একটা চেইন, আবারও একটা ঘর স্কিপ করে পাশের ঘরে আমরা ডাবল কুশি করে নিব।
এক, দুই, আবার একটা চেইন, আবার একে করে দুইটা ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, আবার একটা চেইন। অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই আমরা একটা ফাঁকা করে স্কিপ করে পাশের ফাঁকা করে আমরা দুইটা ডাবল কুশি, মাঝখানে একটা চেন, আবারও দুইটা ডাবল কুশি, আবারও একটা চেন করেছি, আবারও ফাঁকা ঘর মাঝখানে একটা ঘর স্কিপ করেছি, স্কিপ করে পরবর্তী ফাঁকা ঘরের মধ্যে আবার দুইটা ডাবল কুশি, একটা চেন, দুইটা ডাবল কুশি, আবারও একটা চেন করেছি, একটা করে স্কিপ করেছি। আমরা যেখানেই একটা চেন করি ওইখানে একটা একটা ফাঁকা ঘর স্কিপ করি। এভাবেই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরবো। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের ডিজাইনটা ছিল এটাই। আমি এখানে জয়েন করার পর আবারও আগের মতো বাটন প্যাটের জন্য 5টা ডাবল কুশি করে নিয়েছি। এবার পরবর্তী কাজটা আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। 5টা ডাবল কুশি করে নিয়েছি। 5টা ডাবল কুশি করার পর এবার একটা চেইন করে নিয়েছি। একটা চেইন করে আমরা যে এখানে দুইটা ডাবল কুশি, মাঝে একটা চেনের স্পেস আছে, আবারও দুইটা ডাবল কুশি, একটা চেইন করার পর আমরা এই যে মাঝের স্পেসে কাজটা করব। দেখুন মাঝের স্পেসে একটা ডাবল কুশি করে নিয়েছি, দুইটা ডাবল কুশি করে নিয়েছি, আবারও একটা চেইন, একইভাবে আবারও এই যে মাঝের স্পেসে আমরা ডাবল কুশি করে নিচ্ছি। দুটা ডাবল কুশি, একটা চেইন, একটা ডাবল কুশি করে নিচ্ছে, আবারও একটা চেইন করে একই নিয়মে আমরা এই ডাবল কুশির মাঝে যে একটা চেইন আছে ওই চেইনের গ্যাপ থেকেই আমরা আবারও ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, ডাবল কুশি, একটা চেইন, একই নিয়মে আবারও ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, আবার একটা চেইন, আবারও এই মাঝের স্পেসে আমরা একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, একটা চেইন, আবারও একই ফাঁকা করে আমরা দুইটা ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, আবারও একটা চেইন। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই, এই কাজটা রিপিট কাজটা এখানেই হবে। দুইটা ডাবল কুশি প্রত্যেকবার আমরা রিপিট কাজটা এখানে হবে। প্রত্যেকবার আমরা মাঝে চেনে ফাঁকা যে মাঝখানে একটা চেন ছিল এই চেন থেকে দুইটা ডাবল কুশি, একটা চেন, আবারও দুইটা ডাবল কুশি, আবারও একটা চেন, এইভাবেই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের এই রাউন্ডের কাজও শেষ হয়ে গেল। এবার আমি এই রাউন্ডের কাজও শেষ। আমি এখানে আবারও বাটন প্লেটের জন্য 5টা ডাবল কুশি করে নিয়েছি। করে নেওয়ার পর এবার আমি এখানে একটা চেইন করে সুতাটা কেটে নেব, যেহেতু এখানে আমি অন্য কালার সুতা ইউজ করব। এবারে সাদা কালার সুতাটা দিয়ে কাজ করব। দেখুন আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। যেখানে আমি চেইন করেছি প্রথমে একটা, ওই চেইনের মধ্যে থেকে
সুইচটা দিয়ে এইভাবে একটা লুপ টেনে নিলাম। দেখুন আমাদের এখন সুইচের মধ্যে দুইটা লুপ আছে, অর্থাৎ একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এখানে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করার পর আমরা জানি একটা সিঙ্গেল কুশি সমান একটা চেন হয়ে গেল। এবার আর দুইটা চেন করে নিচ্ছি, তিনটা চেন করার পর আমরা কাজটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর আবারও বাটন প্লেটের জন্য প্রত্যেক ডাবল কুশির উপর একটি করে ডাবল কুশি করে নেব, 5টা। সাথে আমরা এই বাড়তি সুতাটাও হাইড করে দিব এখানে। আমাদের এখানে 5টা ডাবল কুশি হয়ে গেল বাটন প্লেটের। একটা চেন করার পর আমরা আবারও এখানেই কাজটা করব, অর্থাৎ 2টা ডাবল কুশি, মাঝখানে একটা চেন, আবারও 2টা ডাবল কুশি করেছিলাম। মাঝখানে যে ফাঁকা স্পেসটা আছে আমাদের একটা চেনের, ওই ফাঁকা স্পেসের মধ্যে আমরা কাজটা করব। একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, আবারও চেন করে নিচ্ছে 1 2। এবার কিন্তু আমরা 2টা চেন করেছি। আবারও একই স্পেসের মধ্যে আমরা কাজটা করব। 1 2, অর্থাৎ একই করে আমরা প্রথমবার করেছিলাম একটা চেন, এবার করেছি আমরা 2টা চেন। আবারও একটা চেন করে 2টা ডাবল কুশির মাঝখানে আমাদের একটা চেন করেছিলাম। আবারও ঠিক একই নিয়মে আমি কাজটা করে নিচ্ছি। 1 2, আবার 2টা চেন, আবারও একই করে আমি 2টা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2, আবার 2টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আবারও একটা চেন করে নিচ্ছি। ঠিক একই নিয়মে এই ডাবল কুশির মাঝখানে ফাঁকা স্পেস থেকে আমরা আবারও 2টা ডাবল কুশি করে নেব। 1 2, 2টা ডাবল কুশি, 2টা চেন, আবারও 2টা ডাবল কুশি। আবার একটা চেন, অর্থাৎ এই রাউন্ডটা আমি যেভাবে করেছি 2টা ডাবল কুশি, 2টা চেন, 2টা ডাবল কুশি, আবার মাঝখানে একটা চেন, এবং প্রত্যেকবারই আমরা এই যে এখানে প্রথমে যে কাজটা করেছিলাম 2টা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, মাঝখানে একটা চেন, আবার 2টা ডাবল কুশি, ওই মাঝের স্পেস থেকে আমরা এই কাজটা করে নিব। এভাবে আমি পরপর 3টা লাইন কমপ্লিট করে ফিরছি, অর্থাৎ এটা যেভাবে করেছি পরবর্তী আরও 2টা লাইন একই নিয়মে করে নিব। কিন্তু আমাদের প্রত্যেকবারে বাটন প্লেটটা একই রকম থাকবে, 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি থাকবে, এইভাবে বাটন প্লেটটা থাকবে। এভাবে আমি সম্পূর্ণ এই নিয়মেই আরও 2টা লাইন কমপ্লিট করে, অর্থাৎ 3টা লাইন সাদা সুতা দিয়ে 3টা লাইন হবে, 3টা লাইন কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম, এবং আমি এমন 2টা ফুল তৈরি করে নিয়েছি। এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আশা করছি এতক্ষণ আপনারা আমার সাথে ছিলেন, আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।